মন্ত্রিসভায় নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা আজ সচিবালয়ে অফিস শুরু করেছেন। তাদের আজকের কার্যক্রম সম্পর্কে জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, নতুন মন্ত্রীদের আজকের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? নাফিসা, ইতিমধ্যে জানেন যে প্রত্যেক মন্ত্রী তাদের দপ্তরে আজকে যে প্রথম কর্মদিবস সেটি তারা শুরু করেছেন। ইতিমধ্যেই পরিচয় পর্ব রয়েছে এবং শুভেচ্ছা বিনিময় সেগুলো তারা শেষ করেছেন এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে যারা কথা বলেছেন মন্ত্রীরা দায়িত্বরত এবং প্রতিমন্ত্রী তারা জানিয়েছেন যেটি আমাদেরকে যে তাদের প্রথম অগ্রাধিকার পাবে জনগণের সেবা নিশ্চিত করার জন্য যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। ইতিমধ্যেই আমি জানি যে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান তার কর্মকর্তা যারা রয়েছেন এখানে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তিনি স্থানীয় সরকার নির্বাচন সহ এই মন্ত্রণালয়ে যা বিভিন্ন কাজ রয়েছে সেগুলো তিনি পর্যায়ক্রমে করবেন এবং আমাদেরকে নিয়মিতভাবেও বলেছেন যে এইসব বিষয় নিয়েও তিনি খোলামেলা কথা বলবেন দায়িত্ব আরেকটু কাজ গুছিয়ে নেওয়ার পরে। এছাড়া বিমান মন্ত্রী যিনি রয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত তিনিও কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনিও তার অগ্রাধিকার দিয়েছেন যে তার কাজের যে জনসেবা নিশ্চিত করার জন্য বিমান সহ বিভিন্ন যে মন্ত্রণালয়ের দায়িত্বগুলো রয়েছে সেগুলো তিনি সুচারুভাবে সম্পন্ন করবেন। এছাড়া তথ্যমন্ত্রী সকালে তার মন্ত্রণালয়ে এসেছেন এবং তিনি যে সেখান থেকে সে কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং শুভেচ্ছা বিনিময় করেছেন সেখানে কর্মকর্তাদের সাথে। তিনি সেটি জানিয়েছেন যে বিগত সময়ে গণমাধ্যমকে 17 বছর যেভাবে চেপে ধরা হয়েছিল সেখান থেকে সেটিকে ফিরিয়ে এনে গণমাধ্যম যে জনগণের জন্য তথ্য জানার যে অধিকার বিষয়টি থাকবে সব কিছুই স্বাধীন এবং মুক্ত করা হবে এবং সেই নিয়ে তিনি কাজ করতে চান। এছাড়া আমরা আরও অন্যান্য প্রতিমন্ত্রী এবং মন্ত্রীরা যারা রয়েছেন এবং পার্বত্য মন্ত্রণালয় যিনি দায়িত্ব পেয়েছেন তিনিও তার প্রথম দিন অফিস করেছেন এবং তিনি তার অগ্রাধিকার ভিত্তিতে মন্ত্রণালয়ের যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই কাজগুলো করতে চান। সবাই একটি কথা বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেবা নিশ্চিত করার জন্য জনগণের কাছে যে সেবা পৌঁছে দেওয়ার জন্য সহজে সেই কাজগুলো তারা করতে চান। নাফিসা, জানছিলাম নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের কার্যক্রম সম্পর্কে।